সূরা আন-নেসার বাংলা অনুবাদ 147 নম্বর আয়াত থেকে 161 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ। তারপরে কিছু আলোচনা হয়তো আসবে। চলুন শুরু করি। সূরা আন-নেসা আয়াত নম্বর 148। মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালোবাসেন না। মন্দ কথার প্রচারণা আল্লাহ ভালোবাসেন না, তার মানে কি? গীবতকে আল্লাহ ভালোবাসেন না, কারো বদনাম আল্লাহ ভালোবাসেন না। তবে যার উপর জুলুম করা হয়েছে সে স্বতন্ত্র। যদি কারো প্রতি অত্যাচার করে, জুলুম করে, তাহলে সে সত্য কথা প্রকাশ করে দেবে, তাতে কোনো দোষ নাই আর কি। এবং আল্লাহ সর্বজ্ঞ, সর্বশ্রোতা আর কি। সূরা আন-নেসা আয়াত নম্বর 149। যদি তোমরা সৎ কাজ প্রকাশ করো অথবা গোপন করো অথবা অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, শক্তিমান। যদি তোমরা সৎ কাজ প্রকাশ করো অথবা গোপন করো অথবা অপরাধ ক্ষমা করো, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, শক্তিমান। সূরা আন-নেসা আয়াত নম্বর 150। এখানে বলা হয়েছে, যারা আল্লাহ ও তার রাসূলগণকে অবিশ্বাস করে, তার আর ইচ্ছে করে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করে এবং বলে আমরা কতকে বিশ্বাস করি এবং কতকে অবিশ্বাস করি, এবং এদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করতে চায়। সূরা আন-নেসার 150 নম্বর আয়াতটা আমি আবার পড়তেছি। যারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করে আর ইচ্ছে করে আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করে এবং বলে আমরা কতকে বিশ্বাস করি এবং কতকে অবিশ্বাস করি, এবং এদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করতে চায়। সূরা আন-নেসা আয়াত নম্বর 151। প্রকৃতপক্ষে এরাই অবিশ্বাসী এবং কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা আন-নেসা আয়াত নম্বর 152। আর যারা আল্লাহ এবং তার রাসূলগণকে বিশ্বাস করে এবং তাদের একের সাথে অপরকে পার্থক্য করে না, তাদেরই তিনি পুরস্কৃত দেবেন। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ বাক্য চলে আসছে। দেখেন কি বলা হয়েছে। পদে 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 আমাদেরকে ধোঁকা দেয়। কারা দেয়? এই ধর্ম ব্যবসায়ীরাই দেয়। ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়, ফলে আমরা সুখ খুঁজে পাই না। দেখেন কি বলা হয়েছে। সূরা আন-নেসা আয়াত নম্বর 152। এখানে বলা হয়েছে, আর যারা আল্লাহ এবং তার রাসূলগণের কে বিশ্বাস করে এবং একে অপরের সাথে পার্থক্য করে না, তাদের তিনি পুরস্কার দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ এই যে রাসূলগণ, এই রাসূলগণকে সবাইকে সমান দৃষ্টি দেখতে হবে এবং সমস্ত রাসূলদের প্রতি কি বিশ্বাস স্থাপন করতে হবে। এটা কার কথা? কোরআনের কথা, কিন্তু আল্লাহর কথা। আবার শোনেন আয়াতটা কি বলছে। সূরা আন-নেসা আয়াত নম্বর 152। এখানে বলা হয়েছে, আর যারা আল্লাহ এবং তার রাসূলগণ বুঝছেন, রাসূলগণ মানে সকল রাসূলের কথা চলে আসছে এখানে। রাসূলগণকে গণে বিশ্বাস করে, অর্থাৎ সমস্ত রাসূলেই বিশ্বাস রাখতে হবে এবং তাদের একে অপরের পার্থক্য করে না এবং রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করে না, একে অপরের সাথে পার্থক্য করে না। সমস্ত রাসূলকে সমান দৃষ্টি দেখতে হবে। সবাই ছিলেন বার্তাবাহক, সবাই ছিলেন মেসেঞ্জার, সবাই ছিল কি সত্য ন্যায় প্রচারক, সে কথা বলা হয়েছে। এবং তাদের একে অপরের এর সাথে পার্থক্য করে না, তাদেরই তিনি পুরস্কার দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। বোঝা গেছে? নবীদের সাথে পার্থক্য করা যাবে না, এই বিষয়ে কি, কারণ সবাই ছিলেন সমান এবং সবাই ছিলেন মানুষ। এরকম অন্যান্য আয়াতে আছে একই কথা। আচ্ছা, গ্রন্থধারীগণ, সূরা আন-নেসা আয়াত নম্বর 153। এখানে বলা হয়েছে, গ্রন্থধারীগণ তোমাকে তাদের জন্য আকাশ থেকে কিতাব অবতীর্ণ করতে বলে। গ্রন্থধারীগণ তোমাকে তাদের জন্য আকাশ থেকে কিতাব অবতীর্ণ করতে বলে, কিন্তু তারা মূসার কাছ থেকে এর থেকেও বড় দাবি করেছিল। কিন্তু তারা বলেছিল, প্রকাশ্যে আমাদের আল্লাহ দেখাও। তাদের জুলুমের জন্য তাদের বজ্রাহত হয়েছিল
পরে ভ্রষ্ট স্পষ্ট প্রমাণ তাদের নিকট প্রকাশ হওয়ার পর তারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল, এটাও ক্ষমা করেছিলাম। এবং মূসাকে স্পষ্ট প্রমাণ দান করেছিলাম। সূরা আন-নেসা আয়াত নম্বর 154 অর্থাৎ 54। আর তাদের অঙ্গীকার নেবার সময় তুর পর্বতকে তাদের উপর উঁচু করে ধরেছিলাম এবং নত শিরে শহরের দ্বার দিয়ে প্রবেশ করতে আদেশ দিয়েছিলাম এবং বলেছিলাম, শনিবার সীমালঙ্ঘন করো না, এবং তাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। সূরা আন-নেসা আয়াত নম্বর 155। এবং অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতকে অবিশ্বাস করার জন্য, নবীদের অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং আমাদের হৃদয় আচ্ছাদিত তাদের এই উক্তির জন্য এবং তাদের অবিশ্বাসের জন্য আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, ফলে তাদের অল্পই বিশ্বাস করে। সূরা আন-নেসা আয়াত নম্বর 156। এবং অবিশ্বাসীদের জন্য ও মরিয়মের বিরুদ্ধে জঘন্য অপবাদের জন্য অভিশপ্ত হয়েছিল। সূরা আন-নেসা আয়াত নম্বর 157। আর আমরা আল্লাহর রাসূল মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি তাদের এ উক্তির জন্য। তারা তাকে হত্যা করেনি ও ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের এরূপ মনে হয়েছিল। যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল তারা এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এবং এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, ধারণা ছাড়া। এ নিশ্চয়ই যে তারা তাকে হত্যা করেনি। সূরা আন-নেসা আয়াত নম্বর 158। বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আন-নেসা আয়াত নম্বর 160। ভালো ভালো জিনিস যা ইহুদিদের জন্য বৈধ ছিল তা তাদের জন্য অবৈধ করেছি, তাদের সীমা লঙ্ঘনের জন্য এবং আল্লাহর সাথে অনেককে বাধা দেওয়ার জন্য। সূরা আন-নেসা আয়াত নম্বর 161। এবং তাদের সুদ গ্রহণের জন্য, যদিও তাদের জন্য নিষিদ্ধ ছিল, এবং অন্যায়ভাবে লোকের ধন সম্পদ গ্রাস করার জন্য তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের জন্য মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। এখানে কি বলবো আমি বুঝতে পারতেছি না। সেটা হচ্ছে যে এখানে কিন্তু ওই সেই বাইবেলের যে কাহিনীগুলো, যে মরিয়মের বেলা কী ঘটছিল, তারপরে মরিয়মের পুত্র ঈসার বেলা কী ঘটছিল, তারপরে আপনার জাকারিয়ার কপালে কী ঘটছিল, সেই বিষয়গুলো যেটা বহুকাল আগের ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, তার একটা সমাধান এখানে দিচ্ছিল আর কি। কিন্তু এখন এটা কি হবে? এটা তো হবে না, কারণ যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়তে ঘুম নাই, ব্যাপারটা এরকম হয়ে গেল না। মনে করেন যে এই যে ঈসা নবীর যে জন্ম বা মৃত্যু বা উত্থান, এ নিয়ে অনেক মতভেদ আছে, এক একজনে এক এক রকম মতভেদ করে। যেমন এখানে ইহুদিরা বলে যে এই ঈসা নবী হচ্ছে জাকারিয়ার অবৈধ সন্তান, অর্থাৎ জারজ সন্তান। এজন্য যেহেতু মরিয়ম ছিল অসহায়, অবলা, দুর্বল নারী, সে ছিল মসজিদের ভিতরে একাকী। আপনি সাক্ষী কোথায় পাবেন, তাই না? আর আল্লাহ পাক সরাসরি এসে তার সাক্ষী দেবে না, দেবে দরকার নেই, সে তার বিধান অনুযায়ী সৃষ্টি করে আর কি। তো এখানে ইহুদিদের দাবি যে এই ঈসা নবী হচ্ছে জাকারিয়ার অবৈধ সন্তান, এজন্য এই নিরীহ নারীকে কিছু বলে নাই, জাকারিয়াকে হত্যা করছে, জানেন তো, তাই না?
তো এই হত্যার ব্যাপারটা কিন্তু অনেক উল্টোপাল্টা কিস্সা কাহিনী আছে, যে জাকারিয়া গাছের মধ্যে লুকাই গেল, হ্যাঁ, গাছ তাকে রক্ষা করলো, তাই না, এরমটি আজগুবি অনেক কিস্সা কাহিনী ধর্মের সাথে, শুধু ইসলাম ধর্ম না, বহু ধর্মের সাথে বহু কিস্সা কাহিনী, আজব কিস্সা কাহিনী জড়িত আছে, ঠিক আছে। তারপরে হজরত ঈসা আলাইহিস সালামের যে মৃত্যুর ব্যাপারে আরও অনেক কাহিনী আছে। কেউ বলতেছে যে তিনি মারা গেছিলেন, তারপরে মারা যাওয়ার পরে তাকে একটা কবরে রাখা হয়, রাখার পরে 3 দিন পরে সে আবার সেখান থেকে জীবিত হয়ে ওঠে। জীবিত হওয়ার পরে অনেকের সাথে দেখা করে পরে আবার সে আকাশে চলে যায়, অর্থাৎ ঈশ্বরের কাছে চলে যায়। যে কথা কোরআনে আসছে যে ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া হয়েছে, সে কথা তো ঠিকই তো আছে, তাই না, সেটা ঠিক আছে, আকাশে তুলে নেওয়া হয়েছে। কিন্তু আরেক দল বলতেছে না, ঈসাকে যখন শুলে চড়ানো হয় তখন তার যে 12 জন বন্ধু ছিল, যে সাহাবা ছিল, যে সাথীরা ছিল, তারা তাকে উদ্ধার করে পালাতে সাহায্য করে। কারণ তখন তো রোম সম্রাট ছিল পৃথিবীর মধ্যে একজন মানে খুবই ক্ষমতাশীল একজন ব্যক্তি, তো ঈসাকে পাইলেই তো হত্যা করে ফেলবে। ফলে সেখান থেকে ঈসা পালাই যায়। আর এক দল বলতেছে যে দেখেন কত মতভেদ, আপনি কোনটাকে বিশ্বাস করবেন। এক দল বলছে যে সে মারা গেছে, মারা যাওয়ার পরে কবরে রাখছে, সেখান থেকে আবার বেঁচে গেছে, অনেকের সাথে দেখা করছে, দেখা করার পরে আবার আকাশ চলে গেছে। আবার কেউ বলতেছে না, সে সেখান থেকে পালাইয়া আফগানিস্তান চলে আসছে। আবার কেউ বলতেছে যে না, রোম সম্রাট যে পিলাত ছিল সে কিন্তু ঈসা নবীর পক্ষে ছিল। কারণ কি জানেন, ধর্ম এমন একটা জিনিস, ধর্মই না, মানুষের স্বাধীন মত প্রকাশের যোগ্যতা আছে, সবারই কিন্তু অধিকার আছে, কিন্তু স্বাধীন মত প্রকাশের অধিকার সকল মানুষ আছে। যেহেতু তিনি কোনো দোষী ব্যক্তি ছিলেন না, ঈসা নবী কিন্তু কোনো দোষী ছিলেন না, কারণ তিনি ন্যায় সত্য আদর্শের কথাই কিন্তু প্রচার করতেন, ঠিক আছে। এতে কিন্তু বিন্দু মতো দোষ নাই, মানে 100%-এর ভিতরে যদি 1% দোষও থাকতো, কিন্তু নাই। তিনি কি করতো, এই ঈসা আলাইহিস সালাম কী করতেন, তিনি ন্যায় আদর্শ আর সত্যের বাণী প্রচার করতেন, মানুষকে হেদায়েতের ডাক দিতেন, তাই না। তো এই কথা কিন্তু সবাই বুঝতে পারতো না, কিন্তু হিরাক্লিয়াস অর্থাৎ রোমের যে সম্রাট, সে কিন্তু বুঝতে পারছিল যে ঈসা আলাইহিস সালাম খুব ন্যায়বান আদর্শবান ব্যক্তি। তো হ্যাঁ, কিন্তু ওই যে কিছু আলেমদের চাপে, আলেম মানে কি ইহুদি আলেম খ্রিস্টান আলেমদের চাপে পড়ে